السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود. সর্বোপরি প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন। এরপরে অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান আদর্শ, মহাবিপ্লবের মহানায়ক, আমার আপনার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপরে পরে আমি শুকরিয়া আদায় করছি এই যে আমরা মাসিক ইসলামী সভা যিনারা কমিটি, যে আমার সমস্ত যুব ভাইরা এত সুন্দর প্রোগ্রামকে তারা প্রতি মাসে প্রতি সপ্তাহে এক মসজিদ থেকে আর এক মসজিদে করার চেষ্টা করছেন, সে সমস্ত ভাইরা আমি শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরও শুকরিয়া আদায় করছি যে আপনারাও এই প্রোগ্রামকে আগে বাড়ার জন্য উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সে অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কেবলমাত্র তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান আনলো, সৎ আমল করলো এবং হক পথের দাওয়াত দিল এবং ধৈর্য ধারণ করল। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে এই যে দাওয়াতি প্রোগ্রাম, এটি হচ্ছে এই চারটার মধ্যে একটি। প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলিমের ওপর অপরিহার্য যে সে ঈমান আনবে, সৎ আমল করবে, ধৈর্য ধারণ করবে এবং একে অপরকে হকের দাওয়াত দেবে। তো আলহামদুলিল্লাহ সেই প্রোগ্রাম আমাদের প্রত্যেকের করা জরুরি, প্রত্যেকের জন্য প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রাম না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ইসলাহ হবে না, আমরা সতর্ক হব না, আমরা জানতে পারবো না। তাই এত সুন্দর প্রোগ্রাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে করার তৌফিক দান করেছেন, এই জন্য আমি তাদের সকলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করি যে আল্লাহ তুমি তাদের এই প্রোগ্রামকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই প্রোগ্রামে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সে বিষয়টি হচ্ছে আল্লাহর ক্ষমা। এ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই কিছু না কিছু ভুল করেছি জীবনে, কিছু না কিছু ত্রুটি করেছি। আমার আহ্বান, আমি বলতে চাই সকলেই একবার ছোট বড় যা কিছু গুনাহ করেছেন একবার স্মরণ করেন যে জীবনে অনেক গুনাহ হয়েছে, ছোট হোক বড় হোক। কাউকে গালি দিয়েছি, কাউকে চুরি করেছি, কারো গীবাত করেছি, চুগলি করেছি, অন্যায় কাজ করেছি। যা কিছু গুনাহ করেছেন, কখনো সময় মতো নামাজ পড়তে পারেননি, কখনো এরকম হয়েছে অনেক বয়স হওয়ার পর নামাজ পড়েছেন, বিশাল বড় গুনাহ। তো জীবনে অনেক কিছু গুনাহ হয়েছে, সে গুনাহগুলোকে স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক গুণবাচক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে গফুর, ক্ষমাশীল। তারই সেই গুণবাচক নাম নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, আল্লাহর ক্ষমা। আল্লাহর ক্ষমা বলতে কি বোঝায়? আল্লাহর ক্ষমা বলতে বোঝায় যে আল্লাহ তাআলা তার বান্দাদের সে সমস্ত গুনাহ পাপ যেগুলোকে আল্লাহ তাআলা তার বান্দার প্রার্থনার কারণে, গুনাহ মাফি চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং দুনিয়া ও আখিরাতের আযাব থেকে মুক্তি দেন। আল্লাহর এটাই হচ্ছে ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে কারীম এর মধ্যে তিনি বিভিন্নভাবে তার এই গুণবাচক নামটাকে তিনি বারবার পেশ করেছেন। কখনো তিনি গাফফার বলেছেন, কখনো তিনি গাফির বলেছেন, কখনো তিনি গফুর বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল গাফির একটা নাম রেখে দিয়েছেন, ক্ষমাশীল। সূরাতুল গাফির একটা সূরার নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 3 নম্বর আয়াতে বলছেন, অনেকে সূরাটা মুমিন নামে জানে। আল্লাহ বলছেন গাফিরুয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদুত তওল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ হচ্ছে তিনি যিনি গুনাহকে ক্ষমা করেন। গাফিরুয যামবি, যিনি গুনাহকে ক্ষমা করেন এবং তওবাকে গ্রহণ করেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন গাফির, তিনি ক্ষমাশীল। তিনি কোরআনে বিভিন্ন জায়গাতে বলেছেন গফুর, অর্থাৎ তিনি পরম ক্ষমাশীল। যেমন সূরাতুল বুরুজে বলছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি পরম ক্ষমাশীল এবং পরম
প্রেমময়, তিনি খুব ভালোবাসেন মানুষকে, অত্যন্ত তিনি দয়ালু। তিনি তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। হে রাসূল, তুমি বলে দাও আমার বান্দাদেরকে, নব্বি ইবাদি, আমার বান্দাদেরকে বলে দাও, আনা গফুরুর রহিম, তোমাদের প্রতিপালক আমি আল্লাহ রব, অত্যন্ত খুব দয়ালু, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তিনি বলেছেন তিনি গাফফার, ইসমে মুবালাগার সেগাদি ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুস সাদের মধ্যে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমাল আজিজুল গফফার, যিনি আসমান জমিন এর মধ্যে যা কিছু রয়েছে তিনি সবার প্রতিপালক এবং তিনি বড় প্রকমশালী এবং অত্যন্ত ক্ষমাশীল। তিনি আরো বলেন, ওয়া ইন্নাহু লাগাফফার লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, তিনি হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল তাদের জন্য যারা তওবা করলো, ঈমান আনলো, সৎ আমল করলো। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংক্ষিপ্ত 3-4টা আয়াত থেকে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার এই গুণকে, তার ক্ষমা, তিনি যে ক্ষমাশীল, তার এই গুণবাচক নামটিকে তিনি বিভিন্ন সেগা দিয়ে তিনি ব্যবহৃত করেছেন, বারবার বলেছেন। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে ক্ষমাশীল, তিনি যে মাফশীল, তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন, এই প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলছেন। আমি তখন পর্যন্ত বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নাম আছে, তিনি তার ক্ষমার নামটাকে বিভিন্ন সেগা দিয়ে বলেছেন কোরআনে। এবার আসুন আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল কতটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন আয়াত নাযিল করলেন সূরাতুল আনামের আয়াত, ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুন সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। হে রাসূল, যখন তোমার কাছে তারা মুমিন হয়ে আমার আয়াতের উপর বিশ্বাস রেখে তোমার কাছে আসবে, ফাকুল সালামুন আলাইকুম, তুমি তাদেরকে বলো তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি বর্ষিত হোক। আর তাদেরকে এই ঘোষণা দিয়ে দাও, কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাফসের উপরে, নিজের উপরে আল্লাহ তাআলা এই দয়াকে ফরজ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। তিনি বান্দার উপরে, সে মুমিন বান্দার উপরে দয়া করাটাকে তিনি ওয়াজিব করে দিয়েছেন। তারপরে আগে কি বলছেন দেখেন, আন্নাহু মায়ামাল সুআম বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহ, তুমি তাদেরকে এই ঘোষণা দিয়ে দাও যে যারা না জেনে শুনে ভুল ত্রুটি করেছে, তারপরে আল্লাহর কাছে তওবা করছে, ক্ষমা চাইছে, নিজেকে সংশোধন করে নিল, তাদেরকে বলে দাও ফাইন্নাহু গফুরুর রহিম, সে আল্লাহ তাদের জন্য অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন যারা না জেনে শুনে যেভাবে হোক ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তারপরে সে তওবা ইস্তিগফার করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তিনি ঘোষণা করে দিয়েছেন তিনি ক্ষমাশীল, অর্থাৎ তাদেরকে তিনি ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলো বলেন, ওয়ামান ইয়ামাল সুআন, তিনি বলছেন যে ব্যক্তি অন্যায় কাজ করলো, গুনাহ করলো,
সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরার রহিমা, তারপরে সে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আয়াদিম নাফসাহু, নিজের নাফসের উপরে জুলুম করলো। সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইল। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তারা তার প্রতিপালককে পাবে ক্ষমাসীন হিসাবে। তাহলে এই আয়াতে যখন এই আয়াত থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যখন গুনহার কাজ করে দেয়, এরপরে সে বুঝতে পারলো যে আমার ভুল ত্রুটি হয়ে গেছে, আমি অন্যায় কাজ করে দিয়েছি, আমার মুখ দিয়ে গালি বেরিয়ে গেছে, আমি হারাম খাদ্য খেয়ে নিয়েছি, আমি কাউকে ভুল কথা বলে দিয়েছি, সময় মতো নামাজ আদায় করতে পারিনি, যত রকমের পাপ হয়ে গেছে, এরপরে আল্লাহর কাছে সে ক্ষমা চাইছে। সে ব্যক্তি যেন নিরাশ না হয়ে যায়, দুঃখিত যাতে না হয়ে যায়, সে যেন আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার করে। যদি সে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার করে, সে যেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আদেশ করছেন, সুম্মাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই ইন্না রাব্বি রহিম ওয়াদুদ। হে রাসূল, তুমি বলে দাও আমার বান্দাদেরকে তারা যেন তাদের প্রতিপালকের কাছে ক্ষমা চায়, মাপ চেয়ে নেয়, অন্যায় হয়ে গেছে তারা যেন ক্ষমা চেয়ে নেয়। সুম্মা তুবু ইলাই, তারা যেন তার কাছে, তার প্রতিপালকের কাছে যেন তওবা করে নেয়। কেন? ইন্না রাব্বি রহিম ওয়াদুদ, কেননা আমি তাদের জন্য অত্যন্ত দয়ালু, আমি তাদেরকে খুব ভালোবাসি, আমি তাদের জন্য অতি বিনয়ী। সম্মানিত উপস্থিতি, আয়াত বুঝাতে চাইছে আপনাকে যে আপনি গুনাহ করে নিয়েছেন, পাপ করে নিয়েছেন, অন্যায় কাজ হয়ে গেছে, আপনি পুনরায় লজ্জিত হয়ে আপনি আল্লাহর কাছে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য বসে আছে। এটা নয় যে আপনি নিরাশ হয়ে বসে যাবেন, পাপের ওপরে আপনি প্রতিষ্ঠিত থাকবেন, জি না, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এত তিনি খুশি হয় যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইস্তেগফার করে, ক্ষমা চায়। উদাহরণ দিয়েছেন, যেমনভাবে মরুভূমিতে এত রোদ, যেখানে কোনো গাছপালা নেই, সেখানে একজন ব্যক্তি সফর করছেন, তার উটের উপরে তার সফরের দিনে যতগুলো খাবার তার উটের উপরে রাখা আছে। এরপরে সফর করতে করতে সে যখন ক্লান্ত হয়ে যায়, একটা গাছের নিচে সে শুয়ে পড়ে। দেখা গেল তার উট সেখান থেকে চলে গিয়েছে। পরে সে অত্যন্ত ক্লান্ত হয়ে খোঁজাখুঁজি করছে তার উট কোথায়, কিভাবে সে সফর করবে, সে খাবে কি। পুনরায় সে গাছে এসে শুয়ে পড়ল। হঠাৎ করে সে দেখতেছে তার উট তার সামনে হাজির। আল্লাহ রাসূল বলেন, সে লোকটি খুশি হয়ে বলে উঠল, আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কত সে খুশি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি যতটা খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর ততটা খুশি হয় যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইস্তিগফার করে, ক্ষমা চায়। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, হাদিসটি বুখারী শরীফে রয়েছে। তিনি বলছেন, একবার যুদ্ধের কিছু কায়দিকে ধরে আনা হলো। সে কায়দির মধ্যে একজন মহিলাও ছিল। মহিলাটির শিশু বাচ্চা ছিল, বাচ্চাকে সে ছেড়ে দিয়েছে, আনতে পারেনি, বন্দী হয়ে চলে এসেছে। মহিলাটি ছটফট করতেছে তারা বাচ্চাকে দুধ পান করার জন্য।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাটিকে দেখছেন, তার এই অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ভাবতে পারো এই মেয়েটিকে, তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে পারবে? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো নয়, এটা কখনো হতে পারে না যে সেই মেয়েটি তার সন্তানকে, যে সন্তানের জন্য সে এত উত্তেজিত হয়ে গেছে, সে তার সন্তানকে কিভাবে আগুনে ফেলতে পারে? কেননা সে তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ এই মেয়েটি চেয়েতো অনেক বেশি তারা বান্দাদেরকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত দয়ালু, আমাদের জন্য তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি কোরআনের বিভিন্ন জায়গাতে তিনি বলে দিয়েছেন। শুধু তাই নয়, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, তিনি এত ক্ষমাশীল। হাদিসে কুদসির মধ্যে রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বর্ণনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা, তোমরা রাত দিন গুনাহ করতেছ, পাপ করতেছ, অন্যায় কাজ করতেছ, তোমরা সীমা লঙ্ঘন করতেছ। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, হাদিসে কুদসি, সহিহ হাদিস। আল্লাহ ঘোষণা করছেন, আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। ফাস্তাগফিরুনি, আমার কাছে তোমরা ক্ষমা চাও, ইস্তেগফার করো, মাফ চাও। কেন তোমরা নিরাশ হয়ে বসে আছো? ফায়াস্তাগফিরুল্লাহ ফায়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ বলছেন তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলী বললেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি ওয়ান-নাহার লিয়াতুবা মুসিউ বিন-নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাত্রিবেলায় তার ক্ষমার হাতকে তিনি বিছিয়ে দেন। তিনি বলেন, ডাক দেন, যারা দিনে অন্যায় কাজ করেছো, পাপের কাজ করেছো, গুনহার কাজ করেছো, আমার কথার অবাধ্য হয়ে চলেছ, বেঈমান হয়ে চলেছ, তোমরা জীবনে যা কিছু গুনাহ করেছো, তোমরা রাত্রিবেলায় আমার কাছে চাও, তোমার জন্য আমি ক্ষমার হাতকে আমি বিছিয়ে দিলাম। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় হাতকে বিছিয়ে দেন, ক্ষমার হাতকে, যাতে করে তার বান্দারা রাত্রে যা কিছু গুনাহ করেছে, কোথায় চুরি করতে গিয়েছে, কোথায় অন্যায় কাজ করতে গিয়েছে, বেমানি কাজ করতে গিয়েছে, তারা যেন দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাপ চেয়ে নেয়। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থাতে তারা বান্দাদের জন্য ক্ষমাশীল। তিনি বারবার তারা বান্দাদেরকে আহ্বান করেছেন যে হে আমার বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে নাও, মাপ চেয়ে নাও। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা ততক্ষণ পর্যন্ত তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার ক্ষমার হাতকে বিছিয়ে রাখবেন, হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে। আমরা সবাই জানি পূর্ব দিকে প্রতিদিন সূর্য ওঠে,
পশ্চিম দিকে ডুবে যায়, আর পূর্ব দিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তিনি আবার উদিত করান। কিন্তু এমন একটা দিন আসবে যখন কিয়ামত শুরু হবে, সেই দিন পূর্ব দিকে আর সূর্য উঠবে না, সেই দিন সূর্য উঠবে পশ্চিম দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত অতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে তিনি তোবা ও ইস্তিগফারের জন্য হাত ফেলিয়ে রেখেছেন, যাতে করে বান্দারা গুনাহ করে আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে নেন, মাপ চেয়ে নেন, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে। কাজেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গুনাহ করার পর চুপচাপ বসে থাকলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। হে রাসূল, তুমি আমার বান্দাদেরকে বলে দাও যে এরা নিজের নাফসের উপরে গুনাহ করে বসে আছে, এরা যেন মায়ুস যাতে না হয়ে যায় যে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না। এইভাবে তারা যাতে মায়ুস না হয়ে যায়, দুঃখিত যাতে না হয়ে যায়, চিন্তিত যাতে না হয়ে যায় যে আমি এত বড় পাপ করে দিয়েছি, আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, তারা যেন এই ভাবনা চিন্তা না করে, তারা যেন এই দুঃখিত না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে তোমাদের মাফ করে দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বারবার আহ্বান করছেন, ক্ষমার দিকে ডাকছেন। কেননা কিয়ামতের মাঠে যদি আপনার গুনাহ বেশি হয়ে যায়, আপনার পাপ বেশি হয়ে যায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। সেদিন আল্লাহ তাআলা নেকির পাল্লাকে, গুনহার পাল্লাকে ওজন করবে। সেই দিন সে আমলগুলোকে ওজন করবে। যদি গুনহার পাল্লা ভারী হয়ে যায়, তাহলে সেই দিন হাবিয়া দোজখে জাহান্নাম যেতে হবে। তাই আল্লাহ তাআলা সেই গুনাহকে মাফ করার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যদি গুনাহ করি, এরপরে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা না চাই, তাহলে আমাদের অন্তরটা মুর্দা হয়ে যাবে। আমরা হাদিস কোরআনকে বুঝতে পারবো না, শোনার পরে আমাদের মন জাগবে না। অন্তর যদি মুর্দা হয়ে যায়, অন্তর মুর্দা হয়, তার একটা কারণ হচ্ছে অন্তর মরে যাওয়া গুনহার কারণে, তওবা ইস্তিগফার না করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের অন্তর মরে গিয়েছে, অন্তর জং ধরে গিয়েছে তাদের কৃতকর্মের কারণে। কেননা তারা অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, পাপ কাজ করেছে, কিন্তু তারা আল্লাহর কাছে ক্ষমা চায়নি। তারা পাপকে মনে করেছে যেমনভাবে মাথায় মাছি বসলে, চেহারায় মাছি বসলে আমরা হাঁকিয়ে দিই, অনুরূপভাবে তারা যখন পাপ করে, পাপটাকে তারা এইভাবে হটিয়ে দিয়েছে, পাপকে পাপ মনে করেনি। এই পাপ করে 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 তাদের অন্তরটা কলুষিত হয়ে গেছে, কালো হয়ে গেছে, জং ধরে গেছে। কাজেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আসুন, যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই, তাহলে আমাদের কি লাভ, কি আমাদের ক্ষতি? সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহর কাছে মাফ না চাই, তাহলে তো অনেক ক্ষতি। তাহলে আমাদেরকে এক কথায় আমাদেরকে জাহান্নামে যেতে হবে। শয়তান জিতে যাবে, শয়তান আমাদেরকে পাপ করিয়ে দিয়েছে, কাজে আমরা পাপ করে দিয়েছি, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সেই গুনাহটাকে মাফ করার জন্য বারবার আহ্বান করেছে, আমাদেরকে ডাকতেছে। তো আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই, আমাদের কি লাভ? অনেক লাভ রয়েছে। এক
প্রথম লাভ হচ্ছে যে আমাদের গুনাহ মাফ হবে, আর দুনিয়ার জীবনে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ বলছেন ওয়ানাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাযলিল ফাযলা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, তোমরা তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্ধারণ সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জীবন দান করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক সম্মান দান করবে। তাহলে গুনাহ মাফ হবে এবং দুনিয়াতে আমরা যে সৎ আমল করব তার বদলাও দেবে এবং উত্তম জীবন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে যদি আমরা ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহর রহমত নাজিল হয়, দয়া নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা কেন ক্ষমা চাইছো না? যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক, দয়া নাজিল হোক। তাহলে বুঝতে পারা গেল আল্লাহর কাছে যদি আমরা ইস্তেগফার করে ক্ষমা চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নাজিল হবে। তো যার উপরে আল্লাহর দয়া নাজিল হবে তার কোনো টেনশন আছে কি? জি না, কোনো টেনশন। ইস্তেগফার যদি করা হয় তাহলে ধন সম্পদে, টাকা পয়সাতে, জমি জায়গাতে অত্যন্ত বরকত হবে। হাসান বাসারি রাহিমাহুল্লাহ তার কাছে একজন ব্যক্তি এসে বলছেন যে বৃষ্টি হচ্ছে না। হাসান বাসারি তাকে বলে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। একজন ব্যক্তি বলছে আমি এত ফসল লাগাচ্ছি কিন্তু ফসলে কোনো বরকত নাই, ফসল ভালো হচ্ছে না। তিনি বললেন কি করো? ইস্তেগফার করো। একজন ব্যক্তি এসে বলছেন যে আমি অনেক দিন বিবাহিত হয়ে গেছি, আমার সন্তান হয় না, কি করা যায়? তিনি পরামর্শ দিলেন আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন? হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহর নিকটে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের জন্য অত্যন্ত ক্ষমাশীল। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাওয়ার কারণে আসমানের দরজাগুলোকে তিনি খুলে দিবেন, আসমান থেকে তিনি অত্যন্ত পানি বর্ষণ করবে। শুধু তাই নয়, ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালকে বাড়িয়ে দেবে, ওয়া বানিন, আর তোমাদের সন্তানকে বাড়িয়ে দেবে, অনেক সন্তান দেবে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ায়াজআলনাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নহর তৈরি করবেন। সম্মানিত উপস্থিতি, ইস্তিগফার করার কারণে অনেক লাভ আছে। সময় যেহেতু কাছে আসছে আমি আর আগে যাইছি না। ইস্তিগফার আমরা আল্লাহর কাছে কিভাবে করব? জি, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। তার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে খুলুসিয়াতের সাথে, অন্তর থেকে বিনয়ের সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বলেছেন তোমরা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো অত্যন্ত বিনয়ের সাথে। আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করব, নিজের গুনাহটাকে স্বীকার করব যে আল্লাহ আমি এই গুনাহ করে দিয়েছি, আল্লাহ আমার চলতে ফিরতে এই গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ইস্তিগফার করার একটা পদ্ধতি হচ্ছে যে আমরা সেই গুনাহটাকে এই প্রতিজ্ঞা করবো আল্লাহর কাছে, আল্লাহ এই যে গুনাহটা আমরা করেছি এই গুনাহ আর জীবনে কোনো দিন করবো না, এই প্রতিজ্ঞা করতে হবে। ইস্তিগফার করার একটা পদ্ধতি হচ্ছে যখন কোনো গুনাহ হয়ে যাবে, আপনি বুঝতে পারলে যে আপনার মাধ্যমে গুনাহ হয়ে গেছে, হয়তো আল্লাহ সন্তুষ্ট হয়ে, আল্লাহ নারাজ হয়ে গেছে আপনার উপরে, সঙ্গে সঙ্গে আপনি পানি নিয়ে উজু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন আবদিন ইযনিবু যামবান, আল্লাহ রাসূল বলছে যখন কোনো বান্দা গুনাহ করার পর সে গুনাহ করলো ফায়াহসিনুত তুহুর, এরপর সে
উজু করলো, সুম্মা ইয়াকুমু সাল্লা রাকাতাইনি, তারপর সে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর কাছে ক্ষমা করলো, ক্ষমা চাইলো, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেবে। অতএব আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে, যদি আমাদের মাধ্যমে কোনো ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দেবেন। এছাড়া ক্ষমা চাওয়ার অনেক কিছু দোয়া আছে। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের কাছে গুনাহ হয়ে গেছিল, তারা আল্লাহর অবাধ্য হয়েছিলেন, তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমরা নিজের নাফসের উপরে জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনার কাছে কিছু ত্রুটি হয়ে গেছিলেন, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি মাছের পেটে 40 দিন ছিলেন। এই দোয়ার কারণেই আল্লাহ তাআলা তার ইস্তিগফারকে কবুল করে নিয়েছিলেন। এছাড়া ইস্তিগফার করা, তওবা, আল্লাহর কাছে তওবা করার সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারী শরীফে 6306 নম্বর হাদিস। এই দোয়াটি যদি আমরা পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ইলা আখির, যদি আমরা এই দোয়াটাকে সকালবেলায় পড়ি, সন্ধ্যা পর্যন্ত যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সে যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটাকে পড়ে আর সকালে হতে হতে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। ইস্তিগফার করার উত্তম তরিকা হচ্ছে সর্বদা, সর্ব অবস্থাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, এটাই হচ্ছে উত্তম তরিকা। সম্মানিত উপস্থিতি, সময় আমার শেষ। পরিশেষে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, অনেক কিছু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। একজন ব্যক্তি, তিনি 70 বছর বয়স হয়ে গেছে, সে কখনো আল্লাহর ইবাদত ঠিক মতন করেনি। একদিন তার হার্টের অসুখ শুরু হয়ে গেল, তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যিনি হার্টের ডাক্তার, তার 3 ঘন্টা ধরে অপারেশন করলো। অপারেশন করার পরে সে ব্যক্তির জ্ঞান ফিরল। ডাক্তার তার সামনে খাতায় লিখে দিল, আপনার বিল হচ্ছে 8 লাখ টাকা। লোকটি বিলটাকে ধরে ঝরঝর করে কান্না করতে লাগলেন। ডাক্তার মশাই বলছে, আপনি কেন কান্না করছেন? লোকটি বলল, আপনি 8 লাখ টাকা না দিতে পারবেন, 5 লাখ টাকা দেন, কেন কান্না করছেন? লোকটি কান্না করতে করতে বলতে লাগলো যে আমি 70 বছর ধরে আমার বয়স হয়ে গেছে, আমি কখনো আল্লাহর ইবাদত করিনি। যে আল্লাহ তাআলা আমাকে এত জীবন দান করেছেন, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কোনো টাকা পয়সা চাইনি। আপনি 3 ঘন্টা আমার অপারেশন করলেন, তাই 8 লাখ টাকা চাইলেন, আমি করতে পারিনি। আমি আজকে জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। তিনি অনেক নিয়ামত দান করেছেন, আমরা তার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। তার তাসবিহ তাহলিল করা, গুনাহ হয়ে যাওয়ার পরে তার কাছে ক্ষমা চাওয়া, এটাই হচ্ছে সর্বোত্তম। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককেই তুমি আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, আমরা আজকের এই মজলিসে যা কিছু শিখলাম, আমরা যেন আমাদের জীবনে যেন আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি, এটাই তুমি আমাদেরকে তুমি তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।